কোনো অনুষ্ঠান বাড়িতে যখন আমরা চিলি চিকেন খেয়ে থাকি, মাথার মধ্যে একটাই কথাই আসে যে এই স্বাদটা কিভাবে বাড়িতে নিয়ে আসা যায়। ঠিক তাই তো, এই ভিডিওটা যদি বিনা স্কিপ করে আপনারা দেখেন তাহলে খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো বাড়িতে চিলি চিকেন। আর সাথে থাকবে কিছু টিপস আরও পারফেক্টভাবে করার জন্য। আর কালারটাও দেখে বুঝতে পারছেন তো চিলি চিকেনটা কত সুন্দর হতে যাচ্ছে। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য একটা তো লাইক দিতে পারেন। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিলাম 400 গ্রাম। তার সাথে 1 টেবিল স্পুন লেমন জুস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় ভিনেগারও দিতে পারেন। আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আর রঙের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব মশলা একসাথে মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে। তারপর আমি ম্যারিনেট করে রেখে দেবো 30 থেকে 50 মিনিটের মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আচ্ছা, আমি নুন দিতে স্কিপ করে দিয়েছিলাম, তাই জন্য আমি এখন নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারেন। তারপর কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে সব ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি। তারপর আমি চিলি চিকেনের যে সসটা হয়, সসটা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 2 টেবিল স্পুন নিয়েছি ডার্ক সয়া সস, 2 টেবিল স্পুন নিয়েছি গ্রিন চিলি, আর 3 টেবিল স্পুন নিলাম টমেটো সস। দিয়ে সব সস একসাথে মিক্স করে নিয়েছি। নিয়ে এক সাইডে রেখে দেবো। আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে আর সসটাও রেডি হয়ে গেছে। এবার চলে এলাম রান্নার পালায়। তারপর আমি কড়াটা গরম করে তেল দিয়ে, সাদা তেল দিয়ে চিকেনটা এক এক করে ভেজে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার সময় আপনারা একটা ডিমও দিতে পারেন। আমি ডিমটা দিই না, কারণ আমার ডিমে অ্যালার্জি। চিকেনের পিস 2 থেকে 3 মিনিট ফ্রাই করবে, বেশি ভেজে নেওয়ার দরকারই নেই। 2 থেকে 3 মিনিট করলেই হয়ে যাবে। আমি সব চিকেন ফ্রাই করে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর কালার এসছে। আর একদিকে কড়াটা ভালো করে গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। আর আদা রসুন ছোট ছোট কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আদা রসুনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি ক্যাপসিকাম একটা দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও কিউব করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। এখন চাপা দিয়ে রাখার কোনো দরকারই নেই। একটুখানি নুন দিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করে নিলে হয়ে যাবে। তারপর যে আমি সসটা রেডি করে রেখেছিলাম, সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমি এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। আর আমাকে লাগছে টমেটো সস কম, তাই জন্য আমি আর 2 চামচের মতো দিয়েছি। মোট 5 চামচের মতো আমি টমেটো সস দিয়েছি। আর চিলি সসটা যেটা দিলাম 2 চামচের মতো। আর সয়া সসটা দিয়েছি 2 চামচের মতো। তারপর ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 বাটি পানিতে গুলে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। আপনারা গ্রেভি হিসাবে পানি কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা ড্রাই পছন্দ করেন তাহলে পানি অল্প দিবেন। আর যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে একটু পানি বেশি করেই দিবেন। এই চিলি চিকেনটা খেতে এতটাই ভালো লাগে, নান রুটি, রুমালি রুটি, না হয়ে বিরিয়ানির সাথে, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আপনাদেরকে কি দিয়ে খেতে ভালো লাগে জানাতে ভুলবেন না। আর অন্য রেসিপি যদি দেখার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। নিউ চ্যানেল অন করেছি, তার জন্য একটু ভালোবাসা দিও, যাতে আরও অন্য ভিডিও বানাতে ইচ্ছে যায়। এইভাবে যদি বানান তাহলে বড়রা তো পছন্দ করবেই, তার সাথে বাচ্চারাও খুব খেতে পছন্দ করে চিলি চিকেন।
একবার হলেও আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদেরকে ভিডিওটা।